মুআজ্জিজ মুকাররম মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ যে একজন আছে, আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী, কামলিওয়ালা নবী, হাদিসে মুবারকার মধ্যে আমাকে আপনাকে জানিয়ে দেয়, ও দুনিয়ার জমিনের মানুষ শুনো, তোমাদের আমলগুলো তখনই কবুল হবে যত ইবাদত করবা না কেন ও বান্দা, এক আল্লাহর সাথে শিরক করা যাবে না, আল্লাহর অংশীদারিত্ব কাউকে স্থাপন করা যাবে না। আল্লাহ যে একজন আছে, এই আল্লাহকে আল্লাহ হিসেবে মান্য করে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে আছে, এটা কোনো দলিল ছাড়াই মেনে নিতে হবে। কারণ কি, আমার আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা যায় না, আল্লাহ হচ্ছে নিরাকার। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি তিনি একটা ওয়াকিয়া বর্ণনা করেন, ও দুনিয়ার জমিনের মানুষ শোনো, ও দুনিয়ার জমিনের মানুষ শোনো। মোল্লা আলী কারি হানাফি বলেন, একদিন ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি তিনার জামানায় এমন একটা ঘটনা ঘটে গেল। গ্রিক একজন দার্শনিক ছিল, যেই দার্শনিক মানুষকে এমন ভাবে বুঝাইয়া মানুষকে বলে আল্লাহ ছাড়া সব কিছু সৃষ্টি হয়েছে, আল্লাহ বলতে কোনো কথা নাই, আল্লাহ বলতে কোনো কথা নাই, আল্লাহ ছাড়া এমনিতেই দুনিয়া হয়েছে। ইমাম আজম আবু হানিফা এই কথা শুনে বলে, আমি এই ব্যক্তির সাথে বাহাস করব, এই ব্যক্তির সাথে বাহাস করব, এই ব্যক্তির সাথে আমি বাহাস করব। আল্লাহ একজন আছে, বাহাসের ডেট নির্ধারণ হলো পরদিন সকাল 10টায় ইমাম আজম আবু হানিফা আসবে, ওই গ্রিক দার্শনিকের সাথে বাহাস করবে। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি তিনি আস্তে আস্তে 3 ঘন্টা লেট হয়ে গেল। 3 ঘন্টা পরে যখন এসে সভা সেমিনার কক্ষে হাজির হলো, ওই গ্রিক দার্শনিক বলে, ওই মুসলমান, ওই যে আল্লাহকে আল্লাহ মানে, আল্লাহ একজন আছে এটা বলে বিশ্বাস করে, এই রকম ব্যক্তি কখনো ওয়াদা খেলাপ করতে পারে না, এই ব্যক্তি তো সত্য কথা বলে না, সেই জন্য আমি তোমার সাথে বহাস করব না। ইমামে আজম আবু হানিফা বলে, কি জন্য আমার দেরি হয়েছে সেই ঘটনাটা তো একটু শুনবা। বলে, কি জন্য দেরি হয়েছে আমাকে একটু জানিয়ে দাও। বলে, এই জন্য দেরি হয়েছে, আমি আসলাম যখন বাড়ি থেকে আমি রওনা দিলাম, সামনে আমি দেখলাম ফোরাত নদী। ওই ফোরাত নদী এখন কিভাবে পার হব, কোনো মাঝি নাই, মাল্লা নাই, কোনো কিছু নাই, আমি কিভাবে পার হব। দেখলাম আল্লাহর জমিনে একটা গাছ সৃষ্টি হয়ে গেল। গাছ সৃষ্টি হওয়ার পর ওই গাছটা নিজে নিজে কেটে গেল, জমিনে পড়ে গেল, তক্তা হয়ে গেল, তক্তা হয়ে সেটা একটার পরে একটা জোড়া লেগে গেল। জোড়া লাগানোর পরে সেটা একটা কিস্তিতে রূপান্তরিত হয়ে গেল, নৌকার মতো হয়ে গেল রে। নৌকার মতো হয়ে যাওয়ার পর আমি দেখলাম সেটা নদীর মাঝখানে পড়ে গেল, ফোরাত নদীতে পড়ে গেল। আর আমি সেখান থেকে ওই নৌকা দিয়ে নদীর ওই পারে এসে আমি তোমার এই সেমিনারে এসেছি। এখন তো ওই গ্রিক দার্শনিকের মাথা পাগল হয়ে গিয়েছে, কয় এটা কিভাবে, কোনো মাঝি ছাড়া বা কোনো মিস্ত্রি ছাড়া তো গাছ কাটা যায় না, কাটুরি ছাড়া তো গাছ কাটা যায় না, মাঝি ছাড়া তো নৌকা বানানো যায় না, এবং কি মিস্ত্রি ছাড়া নৌকা বানানো যায় না, মাঝি ছাড়া নৌকা চালানো যায় না, এটা কিভাবে সম্ভব। ইমামে আজম আবু হানিফা বলে, এটা যদি সত্য হয়ে থাকে, কাঠুরে ছাড়া যদি গাছ কাটা যায় এবং মিস্ত্রি ছাড়া যদি নৌকা না বানানো যায়, এবং কি সর্বশেষ কথা হচ্ছে মাঝি ছাড়া যদি নৌকায় এই পার থেকেও পারে না যেতে পারে, তাহলে তুমি কেমনে বিশ্বাস করো যে রব্বুল আলামিন এমন একটা পৃথিবী সাজিয়েছে, এই সুন্দর কুদরতের রিমোটের দ্বারা আল্লাহ নিরূপণ ভাবে সুপরিকল্পিত ভাবে সূর্যকে সকালবেলা উঠায়, আবার সন্ধ্যাবেলায় অস্তমিত করে, এমনি করে সুন্দর করে মানুষকে খাওয়ায়, মানুষকে হাঁটায় চলায়, এমন একজন আল্লাহ যদি না থাকে, তাহলে কিভাবে সম্ভব এই দুনিয়ার জমিনের মানুষকে সৃষ্টি করা। কারো পক্ষে এগুলা সংরক্ষণ করা সম্ভব নয়, এগুলা পরিচালনা করা সম্ভব নয়। তখন গ্রিক দার্শনিক বলে, এত জীবন পরে আমার চক্ষুটা খুলে গেল, এত জীবন পরে আমার চক্ষুটা খুলে গেল, আমার এত কিতাব পড়েছি, এত দর্শন নিয়ে চিন্তা করেছি, এতদিন আমি এটা বুঝি নাই। আজ তুমি ইমাম আজম আবু হানিফার থিওরিক্যাল সায়েন্সের মাধ্যমে, তোমার থিওরির মাধ্যমে, তোমার নুতকের মাধ্যমে, তোমার বাকপটুতার কাছে আমি গ্রিক দার্শনিক হেরে গেলাম, আমাকে তুমি কালিমা পড়ায়া মুসলমান বানিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জিজ মুকাররম, আমাদের হুজুর চলে আসছে। হুজুর এখানে আসতে